তে আমরা সপ্তম শ্রেণীর সহায়ক পাঠ মাকু, লীলা মজুমদারের মাকু এই বইটির প্রথম অধ্যায়, প্রথম প্রান্তিকে আছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। তো এখান থেকে প্রথম অধ্যায়টা শুরু হচ্ছে। তো এটা অনেকটা বড়, তো সেই জন্য পড়লাম না। এখান থেকে এই পর্যন্ত এই 2 হচ্ছে মানে এটা দ্বিতীয় অধ্যায়। তো এই পর্যন্ত হচ্ছে প্রথম অধ্যায়। তো এই পর্যন্ত যে সমস্ত প্রশ্ন হয় সেটা অ্যাকর্ডিং টু মি আর কি, মানে আমার মত অনুযায়ী। তো আমি সেরকম কিছু প্রশ্ন তুলে এনেছি। যেমন একে আছে, নতুন খেলনাগুলিকে আম্মা কোথায় তুলে রেখেছিল? নতুন খেলনাগুলিকে আম্মা আলমারির মাথায় তুলে রেখেছিল। 2, আম্মাকে। লীলা মজুমদারের কিশোর উপন্যাস মাকুর এক বৃদ্ধা চরিত্র আম্মা। তিনি ছিলেন সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা, যাকে বাপি আইমা বলে ডাকতেন। 3, একটা ছোট্ট শূন্যস্থান দিয়েছি যে ড্যাশ বোন থেকে সে আসতো ফেরে না, ড্যাশ বোন থেকে যে আসতো ফেরে না, কালিয়ার বোন থেকে। 4, কার মামাতো পিসে মশাই গরু খুঁজতে কোথায় গিয়েছিল? সেখানে গিয়ে কি হয়েছিল? আম্মার মামাতো পিসে মশাই গরু খুঁজতে কালিয়ার বনে গিয়েছিল, সেখানে গিয়ে সর্বাঙ্গে দাগড়া দাগড়া চাকায় ভরে গেল। 5, এককালে পেয়ারাকে ড্যাশ বলতো, এককালে পেয়ারাকে পেয়ালা বলতো। 6, পাড়াশুদ্ধ সকলে বলল ওকে ড্যাশ ধরেছে, চুলবুলিতে ধরেছে। 7, মামাতো পিসেমশায় সেই দাগ মিলিয়ে গেল কিভাবে? শেষটা 3.5 টাকা খরচ করে কালিয়া বোনের দেউকে পুজো দিয়ে ঠান্ডা করে তবে না সেই দাগ মিলিয়ে গেল। 8, মামনিকে। সোনাটিয়ার মা হলো মামনি। 9, পানুয়াকে। সে কত বছর নিখোঁজ হয়েছে? সোনাটিয়াদের পাশের বাড়ি তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম পানুয়া, সে 15 বছর নিখোঁজ হয়েছে। 10, আয়া কি করে তার চোখ লাল করে ফেললো? আয়া আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে মুছে দেখতে দেখতে চোখটা লাল করে ফেললো। 11, মাস্টারমশাই পানুয়া সম্পর্কে কি বলেছেন? বাড়ির মাস্টারমশাই বলেছেন পানুয়া বনে নিখোঁজ হয়নি, মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। 12তে একটা শূন্যস্থান, রাগে আয়ার, এটা আয়ার হবে, রাগে আয়ার ড্যাশ গাল দুটো শক্ত হয়ে উঠল, তুলতুলে গাল দুটো শক্ত হয়ে উঠল। 13, মেয়েদের একটু লজ্জা থাকা ভালো, কথাগুলি কে বলেছিল এবং কেন? উদ্ধৃত উক্তিটি হচ্ছে আয়ার। আয়া যখন জানতে পারে তোতা বাড়ির মাস্টারমশাইয়ের কাছে তার ছোট ভাই পানুয়ার বনে নিখোঁজ হয়ে যাওয়ার কথা বলেছিল, তখন আয়া উদ্ধৃত কথাগুলি বলেছিল। 14, অলবড্ডে কথার অর্থ বোকা। 15, বাপি ওকে ড্যাশ বলে ডাকতো, আইমা বলে ডাকতো। 16, সোনা ছোটবেলায় আইমা লজেনচুস লেবুকে কি বলতো? সোনা ছোটবেলায় আইমাকে বলতো আম্মা, লজেনচুসকে বলতো দাদুজ, আর লেবুকে বলতো দেবু। 17, সোনার টিয়ার থেকে কত বছরের ছোট? টিয়া সোনার থেকে কত বছরের ছোট? টিয়া সোনার থেকে 1 বছরের ছোট। 18, আম্মা কি দিয়ে নারকেল কুচোতে লাগলো ও কিভাবে? আম্মা সুপারি কুচোনোর জাঁতি দিয়ে নারকেল কুচোতে লাগলো, আম্মা মাটিতে পা ছড়িয়ে বসে নারকেল কুচোতে লাগলো। 19, আম্মা ড্যাশ নিয়ে বাড়ি চলে গেল, আম্মা তোতাকে নিয়ে বাড়ি চলে গেল। 20, সোনা 3 ঠ্যাঙা টুল এনেছিল কেন? নতুন খেলনাগুলি আলমারির মাথা থেকে নেওয়ার জন্য 3 ঠ্যাঙা টুল এনেছিল। 21, সোনা তার জন্মদিনে কি কি খেলা পেয়েছিল তা কতদিনে ভেঙে ফেলেছিল? সোনা তার জন্মদিনে ঠেলাগাড়ি, বেবি পুতুল, পেয়ালা, পিরিচ, সত্যিকারের চামচ কাঁটা পেয়েছিল, তা সে 7 দিনে ভেঙে ফেলেছিল। 22, নোনোকে সে কী অবস্থায় ছিল? নোনো হলো সোনাটিয়াদের পোষা কুকুর, সে শেকল খোলা অবস্থায় ছিল। 23, টিয়া 1 মুঠো নারকেল কুচো তুলে নিতেই আম্মা রেগে গিয়েছিল কেন? টিয়া 1 মুঠো নারকেল কুচো তুলে নিতেই আম্মা রেগে গিয়েছিল কারণ ওসব টিয়ার জন্য, সোনা টিয়ার জন্য ছিল না। 24, আম্মা কি কি খাবার আত্মীয়দের জন্য বানিয়েছিল? আম্মা নারকেল চিড়ে, ইচামুড়ো আর ঘন ক্ষীর আত্মীয়দের জন্য বানিয়েছিল। 25, টিয়া তার পুঁটলি নিয়ে কোথায় চলে যাচ্ছিল? সে তার পুঁটলিতে কি নিয়েছিল? টিয়া তার পুঁটলি নিয়ে কালিয়ার বনে চলে যাচ্ছিল, সে তার পুঁটলিতে খালি জ্যামের কৌটো, মামনির পুরনো পাউডারের কৌটো, রবারের নল আর কেরোসিনের বোতল নিয়েছিল। 26, আমার চশমাটা কেমন ছিল? আমার চশমাটা কালো সুতো বাঁধা স্টিল ফ্রেমের ছিল। 27, কালিয়ার জঙ্গলে কি কি আছে?
বলে বলেছে টিয়া, কালিয়ার জঙ্গলে বড় বড় লাল নীল বেগুনি প্রজাপতিরা আর কাঠঠোকরা পাখি আছে, তারা ঝুঁটি মাথা নিচের দিকে করে গাছের গর্ত খোঁড়ে বলে বলেছে টিয়া। 28 সোনাটিয়া কোথা দিয়ে বাইরে বেরিয়েছিল? সোনাটিয়া বারান্দার জালের দরজা খুলে বাইরে বেরিয়েছিল। 29 কালিয়ার বনে কার গা থেকে গুলি ঠিকরে পড়ে বলে আম্মা বলেছিল? কালিয়ার বনের ভয়ঙ্করের গা থেকে গুলি ঠিকরে পড়ে বলে আম্মা বলেছিল। 30 সোনাটিয়া কোথাকার দরজার খিল খুলে ফেলল? সোনাটিয়া খিড়কির দরজার খিল খুলে ফেলল। 31 সোনাটিয়া যখন বাড়ি থেকে পালিয়েছিল তখন বাড়ির অন্য সদস্যরা কে কী করছিল? সোনাটিয়া যখন বাড়ি থেকে পালিয়েছিল তখন ঠামু ঘুমোচ্ছিল, বাপিরা পিকনিকে গেছে, ঠাকুর দোকানে গেছে, আর চাকরদের কারো দেখা নেই। 32 সোনাটিয়াকে পালাতে দেখে আম্মা শুধু চেঁচাতে লাগলো কেন? সোনাটিয়াকে পালাতে দেখে আম্মা শুধু চেঁচাতে লাগলো কারণ আম্মার পায়ে গুপো, উঠতে বসতে কষ্ট হয়, তাড়াতাড়ি চলতে গেলে হাঁটুতে খিল ধরে। 33 সোনাটিয়া যখন পালায় তখন বাইরের পরিবেশ কেমন ছিল? সোনাটিয়া যখন পালায় তখন রাস্তাটা কিন্তু বড্ড ফাঁকা ছিল, সরু গলির এ মাথা থেকে ও মাথা অবধি কেউ ছিল না। দুপুরের রোদে পায়ের কাছে নিজেদের ছায়াগুলিকে জড়ো করে এনে গাছপালা ঝিমঝিম করছিল। 34 কার ঠাকুরদা কালিয়ার বনে হরিণ ধরার ফাঁদ পেতেছিল? আম্মার ঠাকুরদা কালিয়ার বনে হরিণ ধরার ফাঁদ পেতেছিল। 35 সোনাটিয়া কিভাবে আম্মার বেরোনোর পথ বন্ধ করেছিল? সোনাটিয়া খিড়কির ছিটকানি টেনে আম্মার বেরোনোর পথ বন্ধ করেছিল। 36 সোনাটিয়াকে পেছনে না তাকানো, সোনা টিয়াকে পেছনে না তাকানোর কারণ হিসাবে কি বলেছিল? সোনা টিয়াকে বলেছিল পেছনে তাকালে প্যাঁপা পুতুল পাবে না। 37 কার জন্য নতুন প্যাঁপা পুতুল এসেছে? পিসির ছেলের জন্য নতুন প্যাঁপা পুতুল এসেছে। 38 একটা শূন্যস্থান, কালিয়ার বন থেকে ড্যাশ প্যাঁপা পুতুল কেনার কথা সোনা টিয়াকে বলেছিল? 2টো। 39 কালিয়ার বন কোথায় অবস্থিত? গলির পর বড় রাস্তা, তারপর গির্জে, তারপর গোরস্থানের পরে শুনশুনির মাঠ, আগে সেখানে ডাকাত পড়তো, তারপরেই দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। 40 তোতা রায়া বিশুদা সম্পর্কে কি বলেছিল? তোতা রায়া বলেছিল যে গোরস্থানের পাশ দিয়ে হনহনিয়ে যেতে হয়, কারণ গোরস্থানের পাশ দিয়ে বিশুদা একবার যাচ্ছিল, তখন কারা নাকি সুরে ডেকেছিল, সে ফিরেও তাকায়নি বলে বড় বাঁচা বেঁচেছিল। 41 ঘড়িওয়ালার বর্ণনা দাও। ঘড়িওয়ালার গায়ে ঝোলাঝালা কোট প্যান্টলুন, পিঠে একটা ঝুলি ছিল। 42 সোনাটিয়ার বড় দুঃখ হলো। সোনাটিয়ার দুঃখ হয়েছিল কেন? গোরস্থানের ফাটকের কাছে ঝোলাঝালা কোট প্যান্টলুন পরা একটা অচেনা লোক, পিঠে একটা ঝুলি। সোনাটিয়া পাশ কাটাতে যাবে, লোকটা তাদের পথ আঁকলে ধরে। ঘড়িওয়ালা বলে সে তার নিজের পরিচয় দেয়, সে জানায় যে সে সারাদিন কিছু খায়নি, তাই সোনাটিয়ার পুটলিতে যদি কোনো খাবার থাকে তাকে যেন দেয়। এটা শুনে সোনাটিয়ার দুঃখ হয়েছিল। 43 ঘড়িওয়ালাকে সোনাটিয়া কি খেতে দিয়েছিল? ঘড়িওয়ালাকে সোনা এক মুঠো মুড়ি, লজেন্সুস আর টিয়া একটি গোলাপি চিনি লাগা বিস্কুট দিয়েছিল। 44 দোলনা বন্দুক কার ছিল? সোনাটিয়ার বাপির দোলনা বন্দুক ছিল। 45 ঘড়িওয়ালার ছোট ছেলেদের প্রতি মনোভাব লেখো। ছোট ছেলেদের দেখলে ঘড়িওয়ালার পিত্তি জ্বলে যায়। 46 গেটো শব্দের অর্থ। গেটো শব্দের অর্থ গাঁটে বাত। 47 ঘড়িওয়ালা কত বছর ধরে মাকুকে তৈরি করেছে? ঘড়িওয়ালা 17 বছর ধরে মাকুকে তৈরি করেছে। 48 সোনা ও টিয়ার বয়স কত? সোনার বয়স 6 বছর, টিয়ার বয়স 5 বছর। 49 কলের পুতুল কথার অর্থ কি? কলের পুতুল কথার অর্থ যন্ত্রপুতুল। 50 মাকুর প্রতি ঘড়িওয়ালার মায়া কেন? ঘড়িওয়ালা মাকুকে 17 বছর ধরে তৈরি করেছে। খেতে খেতে ভেবেছে মাকুর পায়ে কটা গাঁট দেবে, এই ভাবতে ভাবতে খাওয়া হয়নি। শুয়ে শুয়ে ভেবেছে মাকুর মাথায় পাকানো তারটি কোথায় বসাবে, চকমকি পাথরটা কোথায় রাখবে, এইসব ভাবতে ভাবতে ঘড়িওয়ালার ঘুম হয়নি। অর্থাৎ ঘড়িওয়ালা অনেক পরিশ্রম ও চিন্তা ভাবনা করে মাকুকে তৈরি করেছে, তাই মাকুর প্রতি ঘড়িওয়ালার খুব মায়া। 51 মাকু কি কি কাজ করতে পারে? মাকু কথা বলে, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়। 52 মাকু কি কি করতে পারে না? মাকু বেশি হাসতে পারে না ও কাঁদতে পারে না। 53 ঘড়িওয়ালা তার কাজ কি বলেছিল? অচল ঘড়ি চারু করাই হলো ঘড়িওয়ালার কাজ। 54 সোনাটিয়া চলে গেলে আম্মা কি করেছিলেন? আম্মা ভাঙা গলায় সমানে
চেঁচাতে লাগলো ও সোনাটিয়ার উদ্দেশ্যে সতর্কবাণী বলতে লাগলো। 55 কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল? কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে কোট প্যান্টলুন পরা একজন ঘড়িওয়ালার সাক্ষাৎ হয়েছিল। 56 ঘড়িওয়ালা সোনাটিয়াকে কালিয়ার বনে কিসের খোঁজ নিতে বলেছিল? ঘড়িওয়ালা সোনাটিয়াকে কালিয়ার বনে মাকুর খোঁজ নিতে বলেছিল। 57 মাকুকে নিয়ে ঘড়িওয়ালার কি স্বাদ ছিল? ঘড়িওয়ালার স্বাদ ছিল নোটো মাস্টারের সার্কাস পার্টিতে সে আর মাকু মিলে খেলা দেখিয়ে উপার্জন করবে, তাহলে তাদের আর দুঃখ থাকবে না। 58 ঘড়িওয়ালার স্বাদ পূর্ণ হয়নি কেন? সার্কাসে জাদু রাজকন্যাকে দেখে মাকু তাকে বিয়ে করতে চাইলে ঘড়িওয়ালা মাকুকে চাইলে ঘড়িওয়ালা মাকুকে তাড়িয়ে দিয়েছিল, তাতেই তার স্বাদ অপূর্ণ রইল। 59 মাকু কি দিয়ে তৈরি? মাকু ঘড়ির কল দিয়ে তৈরি। 60 ঘড়িওয়ালার মা কোন খাবার ভালো বানায়? ঘড়িওয়ালার মা সরু চাকলি আর মোচার ঘন্ট ভালো বানায়। 61 চাবি ফুরিয়ে গেলে মাকুর কী অবস্থা হবে? চাবি ফুরিয়ে গেলে মাকু নেতিয়ে পড়বে, তখন চোর ডাকাত ওর সব কলকবজা খুলে নেবে, ফলে মাকু আর কাজকর্ম করতে পারবে না। 62 মাকু রাত দিন ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছে কেন? বা মাকু কী করলে একটা আস্ত ভালো মানুষ হয়ে যাবে? মাকু সব করতে পারে, শুধু বেশি হাসতে পারে না আর কাঁদতে পারে না। ঘড়িওয়ালার ওপর খুব রাগ, দিনরাত ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছে, কারণ ঘড়িওয়ালাকে ধরলেই হাসার কল কাদার কল বসিয়ে নেবে, তাহলেই সে একটা আস্ত ভালো মানুষ হয়ে যাবে, রাজার মেয়ে বিয়ে করবে। 63 ঘড়িওয়ালা চমকে গিয়ে বলল, পুঁটলিতে ধুম করে কি? সোনাটিয়ার পুঁটলিতে কি ছিল? জ্যামের খালি টিন, কেরোসিন বোতলের ফোঁতল আর রবারের নল। 64 সেই আমার কাল হলো কার উক্তি? কেন কাল হলো? উদ্ধৃতাংশটি লীলা মজুমদারের মাকে গল্প থেকে নেয়া। উক্তিটির বক্তা হলেন ঘড়িওয়ালা। সার্কাসে জাদুকর বাঁশি বাজিয়ে জাদুর রাজকন্যা দেখালো, মাকু বলে ওই রাজকন্যা সে বিয়ে করবে। তা শুনে জাদুকর হেসে ওঠে এবং বলে, কলের তৈরি খেলনা কাতুকুতু দিলে হাসে না, দুঃখ হলে কাঁদে না, সেই মাকু নাকি বিয়ে করবে ভেলকির রাজকন্যে, পরীদের রানীকে। এই বলে মাকুকে সার্কাস থেকে তাড়িয়ে দিল, তাই ঘড়িওয়ালার কাল হলো। 65 ঘড়িওয়ালা বনে গেল না কেন? মাকু ঘড়িওয়ালাকে দেখতে পেলেই ছেঁকে ধরবে, সেই ভয়ে ঘড়িওয়ালা বনে যাননি। 66 মাকুর শরীরে হাসা কাঁদার কল ঘড়িওয়ালা লাগাতে পারবে না কেন? মাকুকে তৈরি করতে গিয়ে ঘড়িওয়ালার সব বিদ্যে ফুরিয়ে গেছে, তাই মাকুর শরীরে হাসা কাঁদার কল ঘড়িওয়ালা লাগাতে পারবে না। 67 মাকুর চাবি কবে ফুরাবে? মাকুর 1 বছরের চাবি দেয়া আছে, তার মধ্যে 11.5 মাস কেটে গেছে আর 15 দিন বাকি মাকুর চাবি ফুরোতে। 68 মাকুর শরীরে কোথায় চাবির ব্যবস্থা ছিল? কেন এই অবস্থা? মাকুর পিঠের মাঝখানের চাবির ব্যবস্থা ছিল। মাকু খুবই দস্যি প্রকৃতির ছিল, ওর হাতের নাগালের মধ্যে থাকলে ও কবে টেনে খুলে ফেলে দিত, তাই ওই ব্যবস্থা। ঊনসত্তর মাকুর চাবি কিভাবে দিতে হয়? মাকুর পিঠের মধ্যিখানে গায়ে বসা এতটুকু চাবি কান খুশকি দিয়ে ঘুরোতে হয়। 70 মাকু যাতে চাবি খুলে দিতে না পারে তার জন্য ঘড়িওয়ালা কি ব্যবস্থা করেছিল? মাকু যাতে চাবি খুলে দিতে না পারে তাই মাকুর পিঠের মধ্যিখানে একটা ছোট্ট চাবির ব্যবস্থা করেছে, ওখানে যাতে হাত না পায়, তাই হাত দুটো ইচ্ছা করেই একটু বেটে করে দিয়েছে। 71 সোনাটিয়া বনে যেতে ভয় পায় না কেন? সোনাটিয়া স্কুলে ভর্তি হয়েছে, গোঁজাখুরি গল্প ওরা বুঝতে পারে, তাই বনে ভয়ঙ্করের ভয় পায় না। 72 সোনাটিয়া হাসতে লাগলো, সোনাটিয়ার হাসির কারণ কি ছিল? উদ্ধৃতাংশটি লীলা মজুমদারের মাকু গল্প থেকে নেওয়া হয়েছে। সোনাটিয়ারা যখন আম্মাকে বলল যে তারা পুঁটলি নিয়ে কালিয়ার বনে চলে যাচ্ছে, তখন আম্মার কালো সুতো বাঁধা স্টিল ফ্রেমের চশমা নাকের ওপর নেমে এলো এবং সেটাকে তুলে তিনি বললেন, তাই যাও, কাজের সময় জ্বালিও না, যাও না দুটিতে, মজাটা বোঝো গিয়ে। আম্মার এই কথা শুনে সোনাটিয়া হাসতে লাগলো। 73 আমি এখানে গাছের মাথায় পাতার ঘর বেঁধে অপেক্ষা করি। আমিকে যেখানে ঘর বেঁধেছিল সেই পরিবেশটা কেমন ছিল? এখানে আমি হলো ঘড়িওয়ালা। ঘন বনের মধ্যে খানিক রোদ, খানিক ছায়া, পাখির ডাক, পাতার খসখস, বুনো ফুলের আর ধূপকাঠের গন্ধ, এই রকম পরিবেশে পাতার ঘর বেঁধেছিল।